হাই। আচ্ছা আচ্ছা, এখন কেন ভিডিও করছি? ব্যাপারটা হচ্ছে বাড়িতে কেউ নেই। মা বাবার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওরা গেছে ডক্টর দেখাতে। আর দাদার বন্ধুদের সাথে একটু ডিনার প্ল্যান ছিল, তো ও বেরিয়েছে ডিনারে। তাই আমি ভাবছি আমি বাড়িতে কী করব। আমাদের যে দিদি রান্না করে যায়, তো দিদি সবই রান্নাবান্না করে গেছে, বাট স্টিল ইউনো ফাঁকা মাথা শয়তানের বাসা। তো আমার মনে হচ্ছে কিছু একটা বানাই, কিছু একটা করি। তো বাইরে থেকে কিছু আনাবো, তাই হচ্ছে কিছু বানাই। তো আমি ঠিক করলাম যে একটু চাইনিজ ফ্রাইড রাইস বানানো যাক। লেফট ওভার রাইস আছে, আর তার সাথে টুকটাক এদিক সেদিক সব ইনগ্রিডিয়েন্টস হয়ে যাবে। তাহলে আমি বানাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করি, কি বলো? চলো দেখি কীভাবে বানাই। সো সেই চাইনিজ ফ্রাইড রাইসের রেসিপিটা এবার তোমরা চটজলদি দেখে নাও। তার জন্য লাগবে পেঁয়াজ কুচি, ডিম, ফ্রোজেন কড়াইশুঁটি। আসলে কড়াইশুঁটিটা আমাদের কাছে ফ্রোজেনই ছিল, তোমরা চাইলে ফ্রেশও ইউজ করতে পারো। আর অল্প একটু বাঁধাকপি নিয়েছি ফর দ্য ক্রাঞ্চ, আর একটু লঙ্কা কুচি, ঝাল না হলে তো খাবার টেস্ট লাগে না। আর এটা হচ্ছে চিকেনটা। এই চিকেনটা ম্যারিনেট করে রেখেছি হচ্ছে আদা রসুন বাটা, নুন, গোলমরিচ আর ভিনেগার, আর তার সাথে অল্প একটু সোয়া সস, ডার্ক চিলি সস আর গ্রিন চিলি সস। আর ওটা তো রাইস দেখলেই লেফট ওভার রাইস যেটা বললাম। সো এই সব কিছু দিয়ে এবার চলো রান্না স্টার্ট করা যাক। আর আমি ডিম দুটো নিয়েছি, তোমরা চাইলে একটাও নিতে পারো। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো ডিম। আচ্ছা, আমি কড়াইটা গরম করি, তারপরে তেল দিই। আর ডিমটা চলো ভেজে আগে তুলে রাখি, তারপরে ধীরে ধীরে অন্য কাজ করব। আচ্ছা, ডিমটাই কিন্তু আগে করব, পরে চিকেনটা করব। তাহলে তেলের মধ্যে চিকেনের ম্যারিনেশনটা থাকবে, আর রাইসটা এমনি ফ্লেভার হয়ে যাবে ওটা থেকেই। এই যে ডিমের ভুজিয়া করে নিয়েছি আমি, কিন্তু ডিম আলাদা করে গুলে দিইনি, এমনিই দিয়েছিলাম দুটো ব্যাস। আর এই যে চিকেনটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, যেহেতু ডিমটা ভাজা হয়েছে না, সেই জন্য এরকম একটুখানি ফ্রতি হচ্ছে তেলটা। আর ব্যাপারটা হচ্ছে কি বলো তো, একটু ঝটপট করছি তো, তাই সেরকম করে তড়িবড় করে করিনি, তো একটু ম্যানেজ করে দেখে নিও। এই যে এখন চিকেনটা ভাজতে দিলাম। এটা মানে কাইন্ড অফ ভাজাই হবে, আর তো কিছু না। আর পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমে হবে, একদম ফ্লেম কমানো হবে না, কারণ চাইনিজ রান্না, আর ফ্লেম কমালেই না ভাতটা একটু তোমার দেখবে সগি হয়ে যাচ্ছে। মানে তুমি যদি পুরো রান্নাতেও যদি ফ্লেমটা কমাও, তো এই দেখো তেলটা কতটা গরম হয়েছে, বুঝতে পেরেছিলে? আচ্ছা, আগে যে তেল ছিল তার মধ্যে অল্প একটু সাদা তেল অ্যাড করেছিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা এবার হালকা হালকা ভাজা হবে, খুব যে বিশাল একটা ভাজা হবে তা না, কারণ তার মধ্যে এবার সবজিগুলো দিয়ে তো আবার ভাজতে হবে। যদি পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যায় দেন পেঁয়াজটা পুড়ে যাবে পরে। এই পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলতেই ওর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিটাও একটু হালকা করে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, এই ধীরে ধীরে এগুলো সব অ্যাড করে নেবো, ভেজিসগুলো আর কি দিয়ে এগুলো সব ভাজা ভাজা করব। আর এর মধ্যে অ্যাজ সাচ কিছুই দিইনি মশলা, তোমার যেহেতু গোলমরিচ, নুন সব কিছু চিকেনে ছিল, তো এই তেলের মধ্যে হালকা ফ্লেভার আছেই, তাই আমি এখানে শুধুমাত্র পরিমাণ মতো নুন দিয়েছিলাম পুরো রান্নাটার মধ্যে। এখন তো দিইনি, ভাতটা অ্যাড করে দিয়েছি। দেখলে তো ফ্লেমটা কেমন হাই আছে, একটুও কিন্তু ফ্লেম কমাইনি। দেখো ভাজা ভাজা হচ্ছে, এই ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হতে থাকবে। তারপরে বুঝবে যখন কড়াইশুঁটিটা বেশ একটুখানি কালার চেঞ্জ হবে, হয়ে যাবে, একটু চুপসে যাবে, তখন আমাদেরকে ভাতটা অ্যাড করতে হবে। ওটা কিন্তু ডিম আর চিকেনটা এক জায়গায় তুলে রেখেছি, বাট প্রথমে কিন্তু ডিম আর চিকেনটা দেবো না, প্রথমে আমরা ভাতটা দেবো। আর ফ্লেমটা কিন্তু একদমই কমাবো না, পুরো হাই রাখবো, নাহলেই কিন্তু ভাতটা সগি হয়ে যাবে, কড়াইতে লেগে যাবে। তো এই যে দেখেছো ভাতটা মিশিয়ে ফেলেছি। এবার এখানে পরিমাণ মতো নুনও দিয়েছিলাম, ওই ক্লিপসটা আর নেই, খুঁজে পাচ্ছি না। দেখো
একদম একদম ঝরা 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 হয়েছে। বাড়িতে নর্মাল দিনে যে ভাত খাই সেই ভাত কিন্তু। এবার ব্যাস রান্না হয়ে গেছে। এবার শুধু এই ডিম আর চিকেনটা দিয়ে দিলাম, আর নুন তো দিয়েই দিয়েছি পরিমাণ মতো। এবার ভালো করে ভাজা ভাজা করে নাও, মিশিয়ে নাও, একটু ওয়েট করো যাতে ভাতটা আর একটু ভাজা ভাজা যেন দেখতে লাগে, শুধু মেশালেই তো হবে না, যেন একটু ভাজা ভাজা দেখতেও লাগে। আর দিয়ে সব হয়ে গেলে ব্যাস তোমার রান্না রেডি। গরম গরম সার্ভ করো আর খাও। বাই বাই, জানিও কেমন লাগলো।